পৃথিবীর ইতিহাসে এমন কিছু দেশ আছে যাদের অতীত এতটাই সমৃদ্ধ যে তা আজও মানুষকে বিস্মিত করে। প্রাচীন সভ্যতার জন্মস্থান মিশর, যার বালকোনাতেও লুকিয়ে আছে ইতিহাসের অসংখ্য রহস্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় দেশের এক অনন্য জায়গায়, যেখানে ৭,০০০ বছরের ইতিহাস এক ছাদের নিচে বন্দী। হ্যাঁ, আজ আমরা জানব মিশরের মহা জাদুঘর অর্থাৎ গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম সম্পর্কে, যেখানে প্রাচীনতা আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি হয়েছে এক মহাকাব্যিক ইতিহাসের সেতুবন্ধন। মিশরের ৭,০০০ বছরের ইতিহাসকে এক ছাদের নিচে তুলে ধরতে নির্মাণ করা হয়েছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। এই মহা জাদুঘরে যেন প্রাচীন মিশরের আত্মাকে নতুন করে জীবন্ত করে তোলা হয়েছে। মিশরের সবচেয়ে বড় পিরামিড গিজা থেকে মাত্র ১ মাইল দূরে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। ইতিহাস, সংস্কৃতি ও বিজ্ঞানের সমন্বয়ে এখানে যেন প্রাচীন ও আধুনিক বিস্ময়ের এক মহাকাব্যিক সেতুবন্ধন তৈরি হয়েছে। মিশরের নতুন মহা জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে কী আছে সেই সম্পর্কে জানব। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বা মিশরের মহাজাদুঘরের পরিকল্পনা শুরু হয়েছিল ১৯৯০-এর দশকে, কারণ তখন মিশরের পুরনো জাদুঘরগুলো তাদের ভান্ডার ঠিকমতো সামলাতে পারছিল না। সেই সাথে সেগুলো সময়ের চাহিদা অনুযায়ী পরিচালনা করা যাচ্ছিল না। ২০০২ সালের শুরুর দিকে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের বিশাল প্রকল্পের কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল প্রাচীন মিশরের ঐতিহ্যকে এমনভাবে তুলে ধরা যা আগে কখনো সম্ভব হয়নি। কিন্তু ২০১১ সালের বিপ্লব, আরব বসন্তের অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মহামারীর কারণে প্রকল্পটি বারবার বিলম্বিত হয়েছে। প্রায় ২ দশক ধরে চলা এই নির্মাণ যাত্রার খরচ হয়েছে $১ বিলিয়ন বেশি। জাপানের উন্নয়ন ঋণের মাধ্যমে এর বেশিরভাগ অর্থের যোগান দেওয়া হয়েছে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের আয়তন প্রায় ১ লক্ষ বর্গমিটার। সহজে খোঁজ করে বলে এটি প্রায় ৪০টি ফুটবল মাঠের সমান। এই ভবনটি তৈরি করা হয়েছে বিশেষ জলবায়ু সহনশীল প্রযুক্তিতে, যাতে ৬০% পর্যন্ত শক্তি সাশ্রয় করা যায়। জাদুঘরের ভেতরের বিশাল কাচের দেয়াল দিয়ে বাইরে তাকালে দূরে গিজার পিরামিডও দেখা যায়। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি বলেছেন, জাদুঘরটি মিশরের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপহার। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের ভিতরে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে ফারাও দ্বিতীয় রামেসিসের বিশাল এক মূর্তি। এই মূর্তির উচ্চতা প্রায় ৩০ ফুট এবং ওজন প্রায় ৮০ টন। এই মিশরীয় সভ্যতার অগ্রগতি ও শক্তির প্রতীক। সে কারণে ৩২০০ বছরের পুরনো এই মূর্তি দিয়ে জাদুঘরের দর্শনার্থীদের স্বাগত জানানো হয়েছে। জাদুঘরের আরেক বিস্ময়কর অংশ হলো গ্র্যান্ড স্টেয়ারকেস। ৬ তলা জুড়ে বিস্তৃত এই সিঁড়িতে প্রাচীন মিশরীয় রাজা এবং দেবদেবীর ৫৯টি মূর্তি স্থাপন করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে দর্শনার্থীরা মিশরীয় সভ্যতার শুধু ধারণাই পাবে না, সেই সাথে মিশরের ঐতিহ্য অনুভব করতে পারবে। তবে এই জাদুঘরের প্রধান আকর্ষণ হলো প্রাচীন মিশরের বালক রাজা তুতেনখামুনের ধন ভাণ্ডার। তুতেনখামুনের কবর থেকে উদ্ধার হওয়া ৫,০০০-এরও বেশি মূল্যবান জিনিসপত্র প্রথমবারের মতো এক ছাদের নিচে সাজানো হয়েছে। সেসব মূল্যবান সামগ্রীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তুতেনখামুনের স্বর্ণের মুখোশ, এছাড়া তার রাজকীয় পোশাক, আসবাবপত্র, এমনকি তুতেনখামুনের ছেলেবেলার খেলনাও রয়েছে প্রদর্শনীতে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে বর্তমানে প্রায় ১ লক্ষেরও বেশি আর্টিফ্যাক্ট বা প্রত্নতত্ত্ব রাখা হয়েছে, যার মধ্যে প্রায় ২০,০০০ আর্টিফ্যাক্ট অতীত কখনো প্রদর্শনের জন্য উন্মুক্ত ছিল না। মিশরের নতুন এই মহাজাদুঘর কেবল প্রদর্শনের জন্যই নয়, এটি একটি বৈজ্ঞানিক গবেষণা ও সংরক্ষণ কেন্দ্র হিসেবেও নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে বিশ্বের উন্নত কনজারভেশন ল্যাবরেটরি, যেখানে ১২০ জনেরও বেশি বিশেষজ্ঞ এবং ১,০০০-এর বেশি কর্মী প্রাচীন নিদর্শন পুনর্গঠন ও সংরক্ষণের কাজ করছেন। এই গবেষণাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ১,০০০ বছরের পুরনো প্রত্নবস্তু অন্তত আরও ১০০ বছর নিরাপদে টিকে থাকতে পারে। বর্তমানেও মিশরের বহু জায়গায় খনন করে আরও বহু নতুন নতুন প্রত্নবস্তু পাওয়া যাচ্ছে। সেসব উপাদানও এই ল্যাবরেটরিতে সংরক্ষণ করে তারপর জাদুঘরের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাদুঘরে প্রবেশের জন্য দর্শনার্থীদের প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ থেকে ৫,০০০ টাকা। মিশর সরকার আশা করছে মিশরের সবচেয়ে বড় পিরামিডের পাশেই অবস্থিত হওয়ার কারণে বহু দর্শনার্থী জাদুঘরে ভ্রমণ করবে। সঠিকভাবে পরিচালিত হলে এই জাদুঘর মিশরের পর্যটকের সংখ্যা অনেক বাড়াবে বলে আশা করা হচ্ছে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম যেন রহস্যময় ইতিহাসের এক বিশাল সিন্ধুক, যা আধুনিক প্রযুক্তির চাবি দিয়ে নতুন খোলা হয়েছে। মিশরের এই মহাজাদুঘর চালু হওয়া মাত্রই কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ জাদুঘর ফ্রান্সের লোভর শতাব্দীর সেরা চুরি হয়েছে। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং সর্বাধিক পরিদর্শিত জাদুঘর হওয়া সত্ত্বেও পেশাদার চোরের মাত্র ৭ মিনিটের মধ্যে লিপুনিয়ান আমলের বহু ফরাসি রাজকীয় অলংকার চুরি করে নিয়ে গেছে, যার বাজার মূল্য প্রায় $১২২ বিলিয়ন। লোভর মিউজিয়ামে কীভাবে শতাব্দীর সেরা দুঃসাহসিক চুরি হয়েছে সেই সম্পর্কে জানাবো।
পরের ভিডিওতে। বর্তমান যুগে এআই ছাড়া গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম যেন প্রাচীন রহস্যের এক বিশাল ভাণ্ডার, যেখানে প্রতিটি নিদর্শন বলছে হাজার বছরের পুরনো কাহিনী। আধুনিক প্রযুক্তির আলোয় আজ সেই ইতিহাস আবারও জীবন্ত হয়ে উঠেছে। মিশরের এই মহাজাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি মানব সভ্যতার উত্তরাধিকার বহনকারী এক অনন্ত প্রতীক। আর এই জাদুঘর চালু হওয়ার অল্প দিন আগেই বিশ্বের সবচেয়ে বিখ্যাত লুভর মিউজিয়ামে